এ জগতে কেউ তোমার নয় গো। তুমি যতদিন খাটতে পারবে, যতদিন সংসারে দিয়ে যেতে পারবে, সবাই খুব কাছের, সবাই ভালোবাসবে। যখন তোমার কিচ্ছু থাকবে না, আর খাটতেও পারবে না, তখন যে তোমার গৌর চরণ ছাড়া পৃথিবীতে আর কিছুই থাকবে না গো। একমাত্র তখন তোমার জীবনের সার শ্রী চৈতন্য চরণ। মহাপ্রভু আজ বিতরণ করছে হরিনামামৃত সুধারস। সঙ্গে কে আছে? ও গো রামায় শুন দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ রে। রামায় শুন সুন্দরানন্দ, ওগো সঙ্গে নিত্যানন্দ নন্দ রে। বলি গৌরী দাস, গৌরী দাস অবিরাম সবারই আনন্দ আনন্দ রে। ওগো গৌরী দাস অবিরাম সবারই আনন্দ আনন্দ রে। ও মায়েরা, গৌরী দাস আনন্দে আত্মহারা হয়ে গেছে। কেন আত্মহারা? এর আগে দুইবার তুমি আমায় কাছে নিয়েছিলে, সব দিয়েছিলে, কিন্তু প্রেম দাওনি। তেতা যুগে আমি বিভীষণ পুত্র তরণী সেন ছিলাম, সেদিন তুমি আমায় অনেক ভালো কথা শুনিয়েছিলে, কিন্তু প্রেম আমায় দাওনি। তারপরে আমি প্রিয় সখা সুবল ছিলাম, তোমার হয়ে অনেক কাজ করেছি, দেবে বলেছিলে, কিন্তু প্রেম দাওনি। এই কলিযুগে আমি জন্মগ্রহণ করেছিলাম শুধু ওই আশাতে, তোমার কাছে প্রেম ধন পাবার নিমিত্তে, না হলে আর কিছু আশা ছিল না। আহা, দুযুগে আকাঙ্ক্ষিত তেতা দাপরের আকাঙ্ক্ষিত ধন এই কলিতে পাবার নিমিত্তে আমি অম্বিকা কালনায় গৌরী দাস হয়ে জন্মেছি, শুধু তোমার কাছে প্রেমটা নেব বলে। গৌরী দাসের মনে আজ বড় আনন্দ। দুযুগের সঞ্চিত ধন কলিতে প্রভু করিলা পূরণ। হ্যাঁ, গৌরী দাস অবিরাম। গৌরী দাস তাহলে কে হলো? সুবল। আর অবিরাম সুন্দরানন্দ ঠাকুর। রামাই সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস অবিরাম, খানাকুল হুগলি, খানাকুলে জন্মভূমি। কেমন? কে গো তিনি? ব্রজের শ্রীদাম সখা, যিনি অবিরাম ঠাকুর। আহা, কি করতো জানেন? যখন 12 বছর বয়স, বড় বড় গাছের গুঁড়িকে দুই হাত দিয়ে তুলে আর বাঁশির মতো করে বাজাতো, ফুঁক দিলেই বেজে যেত। কি অলৌকিক কৃপা ছিল তার প্রতি ভগবান। আজ তাদের বড় আনন্দ। এতদিন আমরা প্রেমের নিমিত্তে তোমার সঙ্গ করেছি, তুমি প্রেম আমাদের দাওনি, সব নিজের সম্পুটে রেখেছিলে, একমাত্র কিঞ্চিত দিয়েছিলে রাধারানী। এতদিন ধরে যেটা রেখেছিলে আজ সেটা বেলাচ্ছ, এই শুনে আমরা সবাই এসেছি। ওগো গৌরী দাস, গৌরী দাস অবিরাম অবিরাম সবারই আনন্দ। আর আনন্দ কাদের? যে রাস্তা দিয়ে মহাপ্রভু যাচ্ছে, যে পথ দিয়ে মহাপ্রভু যাচ্ছে, সেই পথের ধারে কীট পতঙ্গ তৃণ গুল্ম লতা, তাদের আনন্দ হচ্ছে। কেন? চৈতন্য অঙ্গের বাতাস যদি লাগে কারো গায়, যদি লাগে কারো গায়,
সে তো কৃমি কীট হইলেও তার প্রেম ভক্তি হয়। ওগো প্রেম ভক্তি হয়। জয় রাধে। যদি কিছু নাও পারো, যেখানে বৈষ্ণবরা থাকবে তাদের আশপাশ দিয়ে শুধু ঘোরাঘুরি করবে। কেন? বৈষ্ণবের বাতাস যদি তোমার গায়ে লেগে যায়, তার যে ব্যাধিটা আছে না, ওটা বাতাসে ওরা ব্যাধি তোমার ভেতরেও চলে আসবে। বৈষ্ণবের এঁঠো খাবে, তার যে ব্যাধি গোপন রোগ আছে, ওই গোপন রোগটা তোমারও হয়ে যাবে। ডাক্তাররা বলে না কারো এঁঠো খাবেন না, বলে না এঁটো খাবেন না, ওর ভেতর গোপন রোগ থাকলে আপনার চলে আসবে। আমি আপনাদের বলছি, সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদের ফেলে দেওয়া পাতা থেকে প্রসাদ তুলে খাবেন, তাতে লাভ হবে। সেটা গতকাল রাতে যেখানে কীর্তন ছিল ওখানে করে এলাম। ভক্ত সাবারিজি, সাবারি উদ্ধার, সাধুদের প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খেত। হরি বল, হরি বল। কৃপা হয়ে গেল প্রসাদ পেতে পেতে। এমন কৃপা হলো যে রামচন্দ্র ওই মাধবের দ্বারা নদী পার হয়ে শবরীকে দেখতে গেছে। তাহলে ভক্ত ভগবানকে দেখতে যাচ্ছে না, এমন ভক্তের ভজন ভগবান ভক্তকে দেখার জন্য ছুটে যাচ্ছে। একে বলে ভজন। কলিযুগে নিদর্শন, ওটা তো তেতা যুগ বললাম, কলিযুগে নিদর্শন নীলাচলে ভক্ত হরিদাস ঠাকুর, তাই না? তিনি ভজন করছে সিদ্ধ বকুলে। শুনেছেন মহাপ্রভু কলিযুগের ভগবান এসেছে, সে কিন্তু দেখতে যাচ্ছে না। এর আগে বহুবার পরিচয় হয়েছে। আমি যাব না, যদি তোমার ইচ্ছা হয় তুমি আমায় দেখে যেও। কেন? হরি বল, হরি বল। তুমি তো ব্রজেন্দ্র নন্দনের ভজন করো, আর আমি কলিযুগের ভগবানের ভজন করি। আমি তোমার কাছে যাব। তোমার যদি কোনো সময় মনে হয় যে আমার কোনো এক ভক্ত কোথাও পড়ে আছে, তাহলে তুমি এসে দেখে যেও। ভাবো, মহাপ্রভু এদিকের লীলা ফেলে রেখে হরিদাস ঠাকুরকে দেখতে গেলেন। কেননা তিনি জেনে গেছিলেন সময় আর নাই, শেষ হয়ে আসছে সময়। তমলুক মহকুমায় বাসুদেব ঘোষ মহাশয় যখন মহাপ্রভু নীলাচলে যাচ্ছে, ভক্তরা বললে, প্রভু এখানে এক ভক্ত আছে, খুব কান্নাকাটি করছে, তোমার সঙ্গে দেখা করার জন্য। মহাপ্রভু বলছে, আজ থেকে 7 দিন আগে মনে মনে করে রেখেছি, নীলাচল যাবার সময় একবার বাসু ঘোষকে দর্শন করে যাব। ভাবুন ভজন কত গাঢ় হয়। ভজন যদি ঠিক থাকে, ভগবানকে ঘরে টেনে আনা যায়নি। তাই তা মহাপ্রভু যখন পথ দিয়ে চলে যাচ্ছে, সবার আনন্দ হচ্ছে। কৃমি কীট তৃণ গুল্ম লতা, চরণের পরশ করা ধূলিকণা গিয়ে যার গায়ে উড়ে পড়ছে, তারও কৃপা হয়ে যাচ্ছে, তাই না? তাই যখন সবাই কৃপা পেয়ে আনন্দে অধীর, তখন মহাপ্রভু কি করছে জানো? বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি। ওগো বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি। বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি। বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি। আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। 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 বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। ও গো বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিল প্রকাশে। গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিল প্রকাশে। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। মনের হরি। গোষ্ঠ লীলা গোড়া চাঁদ গোড়া চাঁদ করিল প্রকাশ। করিল প্রকাশে। ওকে করিল প্রকাশে।
এ ও গোষ্ঠ লীলা গোড়া ও কিয়া রে গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিল প্রকাশে রে तेरे तागी तेरे तेरे कट तक तेरे गड़े तेरे तेरे ता तेरे तेरे कट तक तेरे गड़े जहाँ तेरे तेरे कट तक तेरे गड़े दागी तेरे गड़े जहाँ दागी तेरे गड़े के नाव तीन तक दागी तेरे तेरे कट तक तेरे गड़े के नाव तीन तक दागी तेरे तेरे कट तक तेरे गड़े जहाँ तेरे तेरे कट तक तेरे गड़े दागी तेरे गड़े जहाँ दागी तेरे गड़े जहाँ दागी तेरे गड़े আর গোষ্ঠ লীলা গোরা চাঁদ কটিল গোষ্ঠ লীলা গোরা চাঁদ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা করিল প্রকাশে রে ও গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রে এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো রে মন বৃন্দাবনে
মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে, মুখে বল কৃষ্ণ রাধা। ও মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বল কৃষ্ণ রাধা। মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি। ঘুচে যাবে সকল বাধা, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বল কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা। 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 কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না, কেঁদে তখন কুল পাবি না। কেঁদে তখন কুল পাবি না। ছাড়বে না সংসারের বাধা, মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। নিতাই গৌর হরি 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 বল। মুখে বলো কৃষ্ণ রাধা। বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধা। प्रेम से बोलो वृंदावन धाम की, वृंदावनेश्वरी राधा रानी की। জয়। সবাই বলেছে, দেখ, সবাই বলে না। বলো অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি। কারা বলেন না একবার হাত তুলুন তো দেখি। দেখলে তো, আমি জিজ্ঞেস করলাম কারা বলেননি একবার হাত তুলুন, তুলে দিলাম। मेरे यंगे यंगे राधा, मेरे संगे संगे राधा। ओ महन मुरली बोले राधा नाम की। ओ मेरे रसना लगाए राधा नाम की। आज থেকে রাধা নামটা নিজের জিহুবাই লাগিয়ে নাও। मैंने अपना लगाई रे राधा तेरे नाम की। मैंने अपना लगाई रे राधा तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। मोहन मुरली मोहन मुरली बोले राधा नाम की। मैंने रसना लगाए राधा नाम की। ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम की। ओ मैंने रचना लगाई रे राधा तेरा नाम की। पलकों में राधा मेरे पलकों में राधा। पलकों में राधा मेरे पलकों में राधा। অতি পল পল পলক ফেললেই যেন রাধা দর্শন হয়। पलकों में राधा मेरे पलकों में राधा।
मांगे भराए राधा नाम की मैंने रास्ता लगाए राधा नाम ओ मैंने रचना लगाई रे राधा तेरे नाम की है। मैंने रचना लगाई रे राधा तेरा नाम की। नैनों में राधा मेरे बहनों में राधा नैनों में राधा मेरे पलकों में राधा नैनों में राधा मेरे बहनों में राधा नैनों में राधा मेरे बहनों में राधा जगलियो बोले राधा नाम के मैंने रास्ता लगाए राधा नाम मैंने रचना लगाई रे राधा तेरे नाम की। मैंने रचना लगाई रे राधा तेरा नाम की। मैंने रचना लगाई रे राधा तेरे नाम की। जय जय श्री राधे चुनरी में राधा मेरे घंघरू में राधा कुंडी में राधा मेरे घुंघरू में राधा क्या होती है दूधों की धार बोले नाम की मैंने रास्ता लगाए राधा नाम ओ मैंने रचना लगाई रे राधा तेरे नाम की। मैंने रचना लगाई रे राधा तेरा नाम निताई की। गौर हरि मैंने रचना लगाई रे राधा तेरे नाम की। मैंने रचना लगाई रे राधा तेरा नाम की। मैंने रचना लगाई रे राधा तेरा नाम की। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की जय। মধুময় শ্রীধাম বৃন্দাবন অষ্টকালীন নিত্য লীলা অনুসারে গৌর সন্ধিকা শুনলাম পূর্ব গোষ্ঠ বা গোষ্ঠে গমন ভগবান গোষ্ঠে গমন করবে চলুন বৃন্দাবনের নিয়ম অনুসারে কেউ কাউকে ডাকতে যাবে না এই চল যাবি এই চল বেরো এসব হবে না প্রকৃত সময় অনুসারে একটা বাজনা বাজে সেই বাজনাটা বাজলেই সবাই জেনে গেল এবার গোষ্ঠী যেতে হবে যেমন আগেকার দিনে দেখবেন অঞ্চলে চৌকিদাররা থাকতো না ছিল না এখন হয়তো আর নেই অঞ্চলে চৌকিদার থাকতো গভীর রাত্রিতে একবার করে কি বাজাতো বাঁশি বুঝিয়ে দিল আমি ডিউটিতে আছি তোমরা নিশ্চিন্তে ঘুমাও আমি সব ঘর পাহারা দিচ্ছি আগেকার দিনে এগুলো ছিল এখন সব উঠে গেছে এখন সেগুলো রাস্তার মোড়ে মোড়ে দিয়ে দিয়েছে সিভিক ভলেন্টিয়ার হরি বল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ঠিক বৃন্দাবনেও নিয়ম ছিল ওই গোষ্ঠে যাবার বাজনা বাজতো আর বাজনা বাজলেই যে যে অবস্থায় থাকবে মানে যাদের যাওয়ার ইচ্ছা তারা সবার আগে বেরিয়ে পড়বে আহারে আরে বাজত সবাই ও গো ও গোঠবা আয়া গোঠবা জোনারে আহারে ও বা আরে যত
সব ওয় গোঠ ওয় ও ও বা আয়া আজ না ও গোঠ বাজনা রে ওয়া হারে ও ও আরে বাজত সব ওয় গোঠ ওয় সাজত সাজত বলো বি রে মরি রে গোঠের বাজনা বেজে উডলো রে বলাই দাদা বলাই দাদা সাজি রে আহারে গোঠে বাজনা বেজে উঠল রে বলাই দাদা বলাই দাদা সাজিল রে গোঠের বাজনা যে গেল রে বলাই দাদা সাজিল রে এই মা কোঠের বাজনা বেজে উঠল রে বলাই দাদা সাজিল রে এই মা গোঠের বাজনা বেজে গেল রে বলাই দাদা সাজিল রে এই মা কোঠের বাজনা বেজে উঠল রে বলাই দাদা সাজিল রে গোঠের বাজনা বেজে বলাই দাদা সাজিল রে এই মা গোঠের বাজনা বেজে গেল রে বলাই দাদা সাজিল রে এই মা কোঠের বাজনা বেজে উঠল রে বলাই দাদা সাজিল রে গোঠের বাজনা বেজে গেল রে বলাই দাদা সাজিল রে গোঠের বাজনা বেজে উঠল রে বলাই দাদা সাজিল রে গোটে গোঠের বাজনা বেজে গেল রে বলাই দাদা সাজিল রে ও ও আরে বাজত সব ওয় গোঠ ওয় মধুময় শ্রীরাম বৃন্দাবন সকালবেলায় গোষ্ঠীর বাজনা বেজে উঠল। আমি আবার বলছি,
গৌরচন্দ্রিকায় আপনাদের শুনিয়ে দিয়েছি ভগবানের যত লীলা কিন্তু জীবকে শিক্ষা দেবার জন্য। যা লীলা তিনি করেছেন প্রত্যেকটা লীলায় জীবকে শিক্ষা, তার ভালো মতো শিক্ষা আপনারা গৌরচন্দ্রিকায় পেয়ে গেলেন, পেয়েছেন না? গোষ্ঠলীলায় এই শিক্ষাগুলো পাওয়া যায় না সাধারণত, যে ভগবান কেন গোষ্ঠলীলা করলেন। এইবার শুনবো ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ স্বয়ং পূর্ণ ব্রহ্ম যিনি ভগবান, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেই ভগবান কি শিক্ষা দেবার জন্য হঠাৎ তিনি ওই রাখাল হয়ে গোষ্ঠে গেলেন। এটাকে বলা হয় গোচারণ লীলা। আর তুমি যদি গোচারণ না শিখতে পারো তাহলে তুমি সাধন ভজন জীবনে করতে পারবে না। কিছু বুঝলেন? গরু চড়াতে পারেন? মা ঘাট নাড়বে কি নাড়বে না ভাবছে। গরু চড়াতে পারেন? আরে মেয়ে মানুষ গরু চড়াবে কি করে? গোচারণ না জানলে তুমি ভজন জানতে পারবে না। না না, আমি এই মাঠের গরু বলছি না, আমি কোন গরুর কথা বলছি বুঝতে পেরেছো? এইবার বলবো, দাঁড়াও শুরু করি। এই নাগরী, ভাবটি কিরকম আছে ব্রজেন্দ্রনন্দন ভগবানের? ও মা, যেই বাজনা বেজেছে, ব্রজেন্দ্রনন্দনকে পরে দেখবো, আগে চলুন তাদের কি অবস্থা যারা সঙ্গে যাবে। আরে বাজত সব কোঠ বাজনা, সাজত বলো বীরে। আরে বাজত সব গোঠ বাজনা, সাজত বলো বীরে। বলাই দাদা সাজিল রে, দেখো বলাই দাদা সাজিল রে। মত্ত মধুকর, মত্ত মধুকর, যেমন সাজে তেমন বলাই দাদা সাজিল রে। মত্ত মধুকর সাজিছে যেমন বলাই দাদা সাজিল রে। মত্ত মধুকর যেমন সাজে বলাই দাদা সাজিল রে। মত্ত মধুকর যেমন সাজে বলাই দাদা সাজিল রে। ওগো মত্ত মধুকর যেমন সাজে বলাই দাদা সাজিল রে। বাজত সব ঘোট বাজনা, সাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে। সাজত বল বীরে। মদে ঘূর্ণিত, এই ভালো করে দেখে নাও কিন্তু দাদা আজকে ঠিক নেই। ওগো মদে ঘুর, ঠিক থাকবে কি করে বলো তোমরা? ঠিক থাকবে কি? কালকে গান গেয়েছি ডায়মন্ড হারবার, আজকে এসছি এখানে, আবার আগামী কাল যাব মেদিনীপুর, তাহলে ঠিক থাকবে? ওগো মদে ঘূর্ণিত, মদে ঘূর্ণিত, মদে ঘূর্ণিত নয়ন যুগ, মদে ঘূর্ণিত নয়ন যুগ। ওগো মোদে ঘূর্ণিত নয়ন যুগল। এই সখী তাকিয়ে দেখ, দাদার পাগে নটপটি শিরে, রে পাগ নটপটি শিরে। বাঘ নটপটি শিরে। দাদার পাগ নটবটি শিরে। ও মাইরা, দাদা যাচ্ছে কেমন? হরি বল হরি বল। সেজেছে কেমন বলবো?
গলে বনমালা দহে তারবালা, গলে বনমালা দহে দারোবালা, শোভন কুণ্ডল সাজে, শোভন কুণ্ডল সাজে, ধবলি বলিয়া, ধব 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 ধবলি বলিয়া, ধবলি বলিয়া, ধব 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 ধবলি বলিয়া, ঘন ঘন সিংহা বাজে। ধব 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 ধবলি বলিয়া, ঘন ঘন সিংহা বাজে। এই দাদা কেমন করে যাচ্ছে দেখ, দাদা বুঝি সুরা খেয়েছে, দাদা বুঝি সুরা খেয়েছে, দাদা বুঝি সুরা খেয়েছে, দাদা বুঝি সুরা খেয়েছে, দাদার গা টলিছে পা টলিছে, দাদা বুঝির সুরা খেয়েছে, দাদার গা টলিছে পা দুলিছে, দাদা বুঝি সুরা খেয়েছে। আস্তে হাসছো কেন গো সুরার কথা শুনে? আচ্ছা তোমরাই বলো সুরা কাকে বলে? সুরা মানে একদম পারফেক্ট বলে দিয়েছে, সুরা মানে মদ। আচ্ছা মদটা সহজে লেখা যেত, সুরাটা লিখতে বেশি সময় লেগেছে, অক্ষরও বেশি লেগেছে, তাহলে পদকর্তা এই মদই লিখে দিতে পারতো, সুরা লিখলো কেন? পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ তাহলে শুধু শুধু বসে থাকা সব ব্যর্থ, ব্যর্থ হলে জীবনে সব সমাপ্ত। বলো হরি হরি বল। সুরা, সু মানে ভালো, আমরা বলি না সু মানে ভালো, রা মানে এই দেখো ছেলেটা বসে আছে রা ফোটে নে, রা মানে কি? রা মানে বাচ্চাটার একটাও রা ফোটে নে, রা মানে কথা। কথা। তাহলে পৃথিবীতে ভালো কথা কি? সুরা। ভালো কথা কি বললে শোনো ভাই, কৃষ্ণ কথাই কথা, ভগবত কথাই কথা, আর বাকি সংসারের যত কথা ওটা ব্যথা আর বৃথা। হরি বল। তার প্রমাণ 5 মিনিট বিকেল বেলা চম্পার মায়ের সঙ্গে গল্প করবে, তারপরেই দেখবে পরের দিন সকাল বেলায় দুমদুমারি ভজা ভজি চলবে। হরি বল। হবে না? বলছি বলিনি আই চল ভজাবো। কেন? ওগুলো যন্ত্রণাদায়ক কথা, কৃষ্ণ কথাই কথা। দাদা বুঝি সুরা খেয়েছে, দাদা বুঝি সুরা খেয়েছে, মানে কৃষ্ণ প্রেমের রস বলাই দাদা এত নিয়ে নিয়েছে ভেতরে, ঠিক ঠিক হাঁটতে পারছে না গো। হ্যাঁ, ঘরে ফুলমালা তহে তারবালা, শোভন কুণ্ডল সাজে, ধব 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 ধবলি বলিয়া, ঘন ঘন সিংহা বাজে। ও মা, যাওয়ার ভাবটা কেমন আগে বলেনি। বলাই দাদা একটু তোদলা ছিল, হ্যাঁ, কথা বলতে গেলে কথাগুলো একটু আটকে যেত, কারণ ভগবান তো সবাইকে সবকিছু দেয় না। বলাই দাদাকে দেখতে সুন্দর ছিল, যেমনি লম্বা তেমনি ফিট ফর্সা, আর তেমনি বেশ চওড়াও ছিল। হ্যাঁ, অস্ত্র ছিল নাঙলের ফালা, কাঁধে নিয়ে যখন যেত মনে হতো যে একাই মনে হয় উল্টে দিবে সব। সত্যি ক্ষমতাও তাই ছিল, একবার ফালা চালালে মোটামুটি 100 শেষ। যাচ্ছে কিরম করে সেটা বলবো। এইবার বলি বলাই দাদা তদলা ছিল কেন? তদলা হওয়ার পিছনেও যুক্তি আছে। ছোটবেলায় ভগবান শ্রীকৃষ্ণ সকল সখাদের নিয়ে নবনী চুরি করতে যেত, শুধু বাদ দিত কাকে? বলাই দাদাকে। নেবে নেবে সেই রাগে বলাই দাদা ঘরে যত গুড় থাকতো সব গুড় খেয়ে নিত। বাচ্চারা যদি ছোটবেলায় বেশি গুড় খায়, তারা একটু বয়স হলে তোদলা হয়ে যাবে। নিশ্চিন্তে থাকুন, লিখে রেখে দিন। প্রমাণ নিতে চাইলে আপনার বাড়ির বাচ্চাকে 6 মাস কন্টিনিউ গুড় খাওয়ান, আর মা ভালো করে বলতেন থেমে দেবে, ওটা হবে। গুড় খাওয়ালে আলজিভ ছোট হয়ে যায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, বলাই দাদা যাচ্ছে। যাচ্ছে কেমন করে? নব নট বারা নীলাম্বরা, নব নট বর নীলাম্বর, নব নট বারা নীলাম্বরা, নব নট বর নীলাম্বর, লম্ফে ঝম্পে আও এ, ঝম্পে ঝম্পে আও রে,
মদে ঘূর্ণিত নয়ন যুগল মদে ঘূর্ণিত নয়ন যুগল উলটি পালটি চাও এ উলটি পালটি চাও রে। যেতেও পাচ্ছে না, আবার যেতেও হবে। হ্যাঁ, পরিপূর্ণতা হয়ে গেছে তো। কৃষ্ণ প্রেম যখন আপনার মধ্যে এসে যাবে তখন আর আপনার কোথাও যেতে ভালো লাগবে না, মনে হবে এক জায়গায় বসে ভজন করে। তো তো ইচ্ছা হচ্ছে না, তবু যেতে হবে। গোষ্ঠীর বাজনা বেজেছে, দাদা যাচ্ছে, চোখের ঠিক নেই তো এদিক ওদিক করছে আর কি। যেতে যেতে ওই পিছন দিকে সূর্য ছাওয়াটা পড়ে গেছে সামনে। আগেই বলেছি কৃষ্ণ প্রেমে তো পাগল। এইবার যেই প্রতিচ্ছবিটা সামনে পড়েছে, ব্যাস দাদা আপন তনু ছায়া রে হেরি আপন তনু ছায়া রে হেরি রোখাবে সোহ রোখাবে সোহ পথ ছেড়ে দে পথ ছেড়ে দে পথ ছেড়ে দে পথ ছেড়ে দে ও তো তুই আমার পথ ছেড়ে দে তুই আমার পথ ছেড়ে দে তুই আমার পথ ছেড়ে দে তুই আমার পথ ছেড়ে দে। লোলো ওড়বি নাকি লড়বি নাকি লড়বি নাকি ওড়বি নাকি লড়বি নাকি আরবি না রে পারবি না রে ওড়বি বটে আরবি না রে লড়বি বটে পারবি না রে। আমার ভাই কাকা কাকা থাক থাক দাদা আটকে যাচ্ছে তো। বাপরে। এই যে একেছি দেখেছি আসতে। আমি যদি ওই হাত দেখাই, আমার ছবি কি করবে? সেও হাত দেখাচ্ছে তো, বলছে আমাকে ঘুষি দেখানো হচ্ছে। শোন, আমার আনাই আছে, তারা দেখাচ্ছি তোকে মজা। একদম শালাকে মেরে ফেলবো এইখানে। দাঁড়া, তোকে দেখাচ্ছি। দাদা কি করছে জানো? আগে একটু শক্তি করে নি, তারপর তোর সঙ্গে লড়াই করব। শক্তি করবে কি করে? দাদার বুদ্ধি দেখুন। করেরও পাঁচুটি কোক খেতে দাবি, করেরও পাঁচুনি কোক খেতে বাদি, করেরও পাঁচুনি কোক খেতে দাবি, করের পাঁচুনি কোক খেতে দাবি। দাদা রাঙা ধুলি গায়ে মাখে, ওগো করের পাঁচুনি কোক খেতে দাবি, দাদা রাঙা ধুলি গায়ে মাখে। পরের পাচনে কোপ খেতে দাবি, দাদা রাঙা ধুলি গায়ে মাকে। ওগো করের পাঁচুনি কোক খেতে দাবি, দাদা রাঙা ধুলি গায়ে মাখে। বলে চুরি করে মেখে নিলাম, বলে চুরি করে মেখে নিলাম। চাইলে যখন পাবো না ভাই। চুরি করে মেখে নিলাম। আস্তে আস্তে আস্তে। আমাকে দাদা করেছিস, আমি যদি তোর কাছে গিয়ে কোনো সময় বলি কানাই একটু চরণ ধুলি দে, তুই দিবি? কোনো ভাই আছেন নাকি দাদাকে চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করবেন? আছেন কেউ? কি গো, কেউ দেবে? ভাই কখনো দাদাকে চরণ ধুলি দেয়? দাদা ভাইকে দিতে পারে। বলাই দাদা ওই ধুলো তুলে তুলে মাখছে। কানাই রে, প্রতিদিন তুই এই রাস্তা দিয়েই গোষ্ঠী যাস, তোকে যদি কোনো সময় চাই তুই তো দিবি না, তাই চুরি করে আহা মেখে নিলাম।
চুরি করে মেখে নিলাম। আমি চাইলে যখন যখন পাবো না ভাই, তাই চুরি করে মেখে নিলাম। আমি চাইলে যখন পাবো না ভাই, চুরি করে ধুলি মেখে নিলাম। আমি জানলে দাদা হতাম না রে, ওরে দাদা হওয়ার এত জ্বালা। আমি জানলে দাদা হতাম না রে, ভাই রে দাদা হওয়ার এত জ্বালা। বলি কেঁদে কহে বলাই দাদা, ওগো দাদা হওয়ার এত জ্বালা। আমি জানলে দাদা হতাম না ভাই, ওগো কেঁদে কহে দাদা বলাই, জানলে দাদা হতাম না ভাই ভাই। রে দাদা হওয়ার এত জ্বালা। আমি জানলে দাদা হতাম না ভাই, দাদা হওয়ার এত জ্বালা। আমি জানলে দাদা হতাম না তাই ভাই। চুরি করে মেখে হরি। দাদা হতাম না ভাই, চুরি করে মেখে নিলাম। জানলে দাদা হতাম না ভাই। দাদা কবা এত জ্বালা। যদি জীবনে কোনোদিন জানতে পারতাম যে দাদা হওয়ার এত যন্ত্রণা, তাহলে কোনোদিন দাদা হতে চাইতাম না। কেন? ধরুন আপনাদের গ্রামের কেউ ঠিক করেছে ওই হরিপুর মোড়ে মিষ্টির দোকান করবে, তা যেদিন মিষ্টির দোকান খুলবে তার 3 দিন 4 দিন আগে একটু অসুস্থ হয়েছে, ডাক্তার পরীক্ষা লিখেছে, পরীক্ষা করে দেখা গেল 480 সুগার। কি হবে বলুন তো? সারা জীবন মিষ্টি তৈরি করবি, ড্যাম ড্যাম করে দেখবি, আর বিক্রি করবি, নিজে টেস্ট করতে পারবি না। আমারও দশা তাই হয়েছে। যার লীলা দেখতে স্বর্গের দেবতারা নেমে আসে, আমি তার কাছে থেকেও তার লীলা থেকে বঞ্চিত হলাম। এই দুঃখটা কাকে বলবো? তাই বলছে, আমি জানলে দাদা হতাম না রে। যদি আগে জানতাম যে দাদা হওয়ার এত জ্বালা, সেদিন যদি বুঝতাম, তাহলে ওই কথাটা বলতাম না। ওই কথাটা কোন কথাটা বলবো কি? একটু গোপন কথাটা শুনে নিন। যখন তখন যদি জানতে পারতাম, আমি কোনক্ষণই বলতাম না। তখন মানে কখন, কি ব্যাপারটা একটু শুনে নি নাকি। 14 বছর ভগবান রামচন্দ্র বনে গিয়েছিলেন, তাই তো? ওই কইকেয়ী মায়ের যুক্তি, কইকেয়ী মায়ের জন্য না, এটাও মিথ্যে কথা। রামচন্দ্র গভীর রাত্রিতে কইকেয়ী মাকে গিয়ে বলেছিল, মা তুমি বাবাকে বলো ভরত যেন রাজা হয়, আমাকে না রাজা করে কেন রাম? তুমি আমাকে 14 বছর বনে পাঠিয়ে দাও। ছি ছি ছি, জগৎ তো আমাকে খারাপ বলবে। মা তুমি আমার এইটুকু যদি উপকার করো, আমি কথা দিলাম
দাপর যুগে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তুমি দিলে আমি তোমায় দেব, তোমার গর্ভে জন্ম নেব। দিলে আমি তোমায় দেব, তোমার গর্ভে জন্ম নেব। সত্যি 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 বলছিস তো? সত্যি বলছি। বেশ, কিন্তু জগৎ তো আমাকে খারাপ বলবে। বলে বলুক না মা। হ্যাঁ রে রাম, এতে তোর কি উপকার হবে এ কথা কাউকে বলবে না ছোট মা, শুধু তোমাকে বলছি। শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর, 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মেছিল 60,000 বাল্যকিল্য মুনি। এই জন্মে আমি তাদের কথা দিয়েছি তাদের উদ্ধার করব। 14টা বছর ধরে 60,000 বাল্যকিল্য মুনিকে উদ্ধার করবার জন্যে আমি 14 বছর মনে থাকবো। হৃদয় গৌর হরি। এই গোপন তত্ত্বগুলো তো আমরা জানি নি, আমরা উপরগুলো পড়ে নি। এই কইকেই মাটা ভালো নয়। দেখো দেখো রামকে 14 বছর মনে বলি না আমরা। এইবার চলুন বন থেকে যখন রামচন্দ্র ফিরে এলেন অযোধ্যায়, রাম রাজা হবে এবার। বন থেকে ফিরেছে 14 বছর পর। সবাই প্রজারা রামের কেউ জয় দিচ্ছে না, সবাই বলছে লক্ষণ ঠাকুর কি জয়। রামচন্দ্র বললে ভাই কি ব্যাপার রে, তুই কি শিখিয়ে দিয়েছিস? বলে হ্যাঁ। তোমার জয় দিয়ে কি হবে? দাদা হয়ে যদি দাদার মতো কাজ না করো, তোমাকে দাদা বলে কি লাভ হবে আমার বলতে পারো? কি বলছিস লক্ষণ তুই? আমি ঠিকই বলেছি দাদা, 14 বছর